সমন্বয়কদের জন্য সবাই জীবন দিয়ে দিবে, ভালোবাসবে, এখনো কি এরকম করে? ঠিক আছে, এখন শব্দ উঠছে সমন্বয়ক খেদাও, এরকম উঠছে। তো এটা এই দেশের সবচেয়ে লাভবান হয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র দূরবর্তী জায়গা থেকে এসে নীতি কৌশল প্রণয়নে যেমন একটা ব্যর্থতার স্বাক্ষর রেখেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে কি হচ্ছে এইসব? আমেরিকা থেকে জরুরিভাবে বাংলাদেশে সফর করছে মার্কিন সেনা কর্মকর্তা। তার উদ্দেশ্য কি? এবং আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে এর বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা করা হলো তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এদিকে তারেক রহমান তিনি কি বলছেন? তিনি বলছেন যে সমন্বয় ঘটাইতে হবে, এখন সমন্বয় খেদাও, এই স্লোগান জনগণ দিচ্ছে। তার কথাগুলো আমরা শুনবো। খুবই যুক্তিগত কিছু কথা বলেছে এবং স্মৃতিসৌধে আজকে দেখলাম জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাদের এই যে দৌড়ানি দেওয়া হয়েছে, কেন সেই দৌড়ানি দেওয়া হলো এবং সেইখানে আসলে ঘটনাটা কী ঘটেছিল, তিনটা ভিডিওই আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব যে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাদের বিরুদ্ধে তো কিছু না, এটা ঠিক আছে। 16 বছরের স্বৈরাচারকে, 16 বছরের শক্তিশালীকে এদেশের মানুষ তাড়িয়েছে। 16 দিনের মধ্যে যদি কেউ স্বৈরাচার হয়, তাকেও এদেশের মানুষ উচিত শিক্ষা দেবে। এটা দুঃখের বিষয়, আওয়ামী লীগ ছাত্রলীগের একটা বড় অংশ নাগরিক কমিটিতে আছে, এটা একটা দুঃখের বিষয়। এটা তারা আরো অন্যান্য আওয়ামী লীগকেও এক জায়গায় করে নিচ্ছে, শক্তি বৃদ্ধি করছে, শোডাউন দিচ্ছে। আমার কথা হলো, আওয়ামী লীগকে নিয়ে শোডাউন দিলে আপনারা পিড়াইবেন, ঠিক আছে? হ্যাঁ, আওয়ামী লীগকে নিয়ে যেখানে দেখবেন শোডাউন দিচ্ছে, যেখানে দেখবেন আওয়ামী লীগকে নিয়ে কেউ শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, আমি আপনাদেরকে বলি, আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, এই দলের নেতারা শক্তি বৃদ্ধির জন্য আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে শোডাউন দিচ্ছে, এটা প্রমাণিত হয়েছে। আমার কথা হলো, নতুন রাজনীতি যে কেউ করতে পারে, নতুন রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগকে সাথে করে যদি নিয়ে শোডাউন দেয়, তার মানে কি? একটা লোক একটা এলাকায় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের ক্ষমতায় সে নির্যাতন নিপীড়ন করতো। ওই লোকটা যদি এই গণঅভ্যুত্থানের পরে আগের মতোই কাজ করে, আগের মতোই ক্ষমতা দেখায়, তাহলে কি এটা কি আমরা মেনে নেব? যেই ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের ক্ষমতায় নাগরিকদেরকে, ইউনিয়নবাসীকে নিপীড়ন করলো, সে আওয়ামী লীগের পতনের পরে দুর্বল হয়ে গেছে, তাই না? এই লোকটা যদি এখন অন্য দলে আসে, বিএনপিতে আসে, জামাতে আসে বা নাগরিক পার্টিতে এসে শক্তি দেখায়, তাহলে নাগরিকদের ভাগ্যের কোনো উন্নতি হলো? তার মানে সমস্যাটা হলো ওই কালপ্রিট লোকটা, যে নিপীড়ক, যে দুর্নীতিবাজ, এই লোকটা আওয়ামী লীগের ছত্রছায়ায় দুর্নীতি করেছে, লুটপাট করেছে। সেই লোকটা এখনো যদি নাগরিক পার্টির ব্যানারে এসে শক্তি প্রদর্শন করে, তাহলে জনগণের দুর্ভাগ্য। এবং এই জন্যই বলছি যে আওয়ামী লীগকে নিয়ে শক্তি প্রদর্শন করতে আইলেই আপনারা ঠ্যাঙ্গাইবেন, হাঁটু মাটু ফাটাই দিবেন আপনারা, একবারে কোনো কথা নাই। জনগণ যদি আওয়ামী লীগকে সমর্থন করে, এটা সত্যিকার অর্থে একটা বাস্তবতা। বাংলাদেশের সব মানুষ যদি হঠাৎ করে চেয়ে বসে আওয়ামী লীগ রাজনীতি করবে, তখন কিছু করার থাকবে না। এটা আমাদের দায়িত্ব। আমরা এটা কেন এটা হচ্ছে, কারণ আমাদের লোকেরা দুর্নীতিতে জড়ায় পড়তেছে, চাঁদাবাজিতে জড়ায় পড়ছে, এই জন্যই আওয়ামী লীগ ধীরে ধীরে প্রাসঙ্গিক হচ্ছে। ঠিক 3 মাস আগে আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করতো, 3 মাস পরে আওয়ামী লীগকে ঘৃণা করার পরিবর্তে সমন্বয়ককে ঘৃণা করছে। এইটা কার পাপের কারণে এটা করছে? এটা সমন্বয়কদের পাপের কারণে করছে, অথবা আমার পাপের কারণে করছে, হয়তোবা বিএনপির পাপের কারণে করছে, জামাতের পাপের কারণে করছে, আমাদের ভুলের কারণে। 23 মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, হঠাৎ মার্কিন কমান্ডার কেন ঢাকায়, ইউনুস ওয়াকারকে কি বললেন? এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে, আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 26শে মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বহুল আলোচিত এবং আকাঙ্ক্ষিত চীন সফর করবেন। এই সফরের ঠিক আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েল বাংলাদেশে সফর করছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ তো বটেই। ইতোমধ্যে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ভেরিফাইড ফেসবুক পেজে এ সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েলের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব এবং বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এ সময় উপস্থিত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও জুয়েল বি ভোয়েলের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, যাই হোক, প্রধান উপদেষ্টা চীন সফর করবেন, তার আগেই খুব সংক্ষিপ্ত সফরে লেফটেন্যান্ট জেনারেল জুয়েল বি ভোয়েল এলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বহুল আকাঙ্ক্ষিত বা বহুল আলোচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরটি নিয়ে ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করেছে। অনেকে বলতে পারেন যে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দায়বদ্ধ? বিশ্লেষকরা বলছেন, যেহেতু বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক রয়েছে চীনের, সুতরাং বাংলাদেশ যেন সম্পর্কের একটা ভারসাম্য রক্ষা করতে পারে, এই জন্যে মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে সেই সফরটি কেন হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, সফরে কি কি আলোচনা হতে পারে, সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে। প্রিয় দর্শক, এখন দেখুন, বাংলাদেশ 53 বা 54 বছর ধরে সমরাস্ত্রের জন্য চীনের উপর নির্ভরশীল একটা রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এর বাইরে তুরস্ক, ফ্রান্স এবং ইউরোপের কোনো কোনো দেশ থেকে সমরাস্ত্র আমদানি করছে বাংলাদেশ। তো এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমত চাইছে যে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সামরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হোক, বা সামরিক ক্ষেত্রে বাংলাদেশ নির্ভরশীল হোক মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর। আমেরিকাও সেই জায়গাটি তৈরি করতে চায়। এজন্যই প্রথম কারণ, এটা হচ্ছে প্রথম কারণ জুয়েল বি ভোয়েলের এই তড়িৎ সফরের। এর পেছনে আরো অনেকগুলো কারণ আছে, আমি পর্যায়ক্রমে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট নামে মিয়ানমার নিয়ে একটা নীতি রয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টি বাংলাদেশের সামনে হাজির করছে সেটি হচ্ছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। এই বিষয়ে ইতোমধ্যে মার্কিন প্রশাসন বাংলাদেশের প্রশাসনকে গুরুত্ব বুঝিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন বিষয়ে আসলে প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সহযোগিতায় মিয়ানমারের রাখাইন অঞ্চলের সীমান্তবর্তী এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে, আরাকান আর্মি যারা এখন মিয়ানমারের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে, তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সম্পৃক্ত থেকে একটা মানবিক করিডোর যদি রাখাইনের সঙ্গে কক্সবাজারে করা যায়, তাহলে সেখানে যে মানবিক বিপর্যয় হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়া যাবে। জাতিসংঘের এই লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্যের সূক্ষ্ম কিছু তফাৎ থাকলে মোটা দাগে একই অভিমুখে তাদের পথযাত্রা। এখন দেখুন, এই প্যাসিফিক অঞ্চলে মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড। সেই ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বা তাদের প্রভাবের উপর কিন্তু অনেকখানি নির্ভর করছে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্র না চীন। দেখুন, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ভুল চাল দিয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে আরো সুবিধা হবে। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যৌথ বিবৃতিতে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দেশটিতে একটি গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল সরকার চান। কিন্তু দেখুন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার নীতি
তাদের যে মূল উদ্দেশ্য ছিল সেটাকে ব্যাহত করেছে, পরিস্থিতি আরো খারাপ হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা মিয়ানমারের সাধারণ নাগরিকদের দুর্দশাগ্রস্ত করেছে, কিন্তু এই নিষেধাজ্ঞার আঁচ জান্তাদের শরীর স্পর্শ করেনি, কারণ তারা রাজনৈতিক ক্ষমতা নিয়েই আসলে ব্যস্ত। জান্তারা মিয়ানমারের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হয়েছে কে? ভারত না চীন? না, সবচেয়ে লাভবান হয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র দূরবর্তী জায়গা থেকে এসে নীতি কৌশল প্রণয়নে যেমন একটা ব্যর্থতার স্বাক্ষর রেখেছে, আর ভারত নিকটবর্তী রাষ্ট্র হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে পথ নির্দেশিকা দিতে পারেনি। ফলে মিয়ানমারকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ প্রয়াস সেটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। অধিকন্তু এখানে জায়গা করে নিয়েছে চীন। এই অঞ্চলে, বা আমি যদি সুনির্দিষ্টভাবে বলি যে মিয়ানমারে চীনের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ আমি বলছি যে চীনা সেনাবাহিনী এখন মিয়ানমারের গ্রেট কোকো আইল্যান্ডে আড়িপাতার অবকাঠামো স্থাপনে সহযোগিতা করছে। এর অবস্থান ভারতের আন্দামান নিকোবর দ্বীপের ঠিক উত্তরে। এই দ্বীপে ভারতের সশস্ত্র বাহিনীর একমাত্র ঘাঁটি রয়েছে। মানে ভারতের ঘাঁটিকে টার্গেট করেই কিন্তু এই যে গ্রেট কোকো আইল্যান্ডে চীন সমরাষ্ট্র ভিত্তিক নানা ধরনের স্থাপনা প্রতিষ্ঠিত করছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের পর চীন তাদের প্রধান বাণিজ্য সহযোগী এবং অংশীদারে আবির্ভূত হয়। এই নিষেধাজ্ঞা 2012 সাল পর্যন্ত কার্যকর ছিল। বারাক ওবামার নতুন মার্কিন নীতি ঘোষণা এবং মিয়ানমার সফরের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। সম্পর্ক তো স্বাভাবিক হয়নি। জাতিসংঘ থেকে প্রায় বিচ্ছিন্ন মিয়ানমার আন্তর্জাতিক বিশ্ব থেকেও বিচ্ছিন্ন, কিন্তু প্রথমত চীনের উপর নির্ভরশীল হয়ে গেছে একচ্ছত্রভাবে। মানে চীন এখানে মনোপলি করছে নিঃসন্দেহে, আর অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিছুটা সম্পর্ক আর আছে। আর জাতিসংঘ বলুন, IMF বলুন বা ইউরোপীয় ইউনিয়ন বলুন, কারোর সঙ্গেই কিন্তু মিয়ানমারের জান্তা সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে সম্পর্ক না থাকার ফলাফল বা লাভ, এটা পুরোপুরি চীনের পক্ষে গেছে। এখন এই যে জুয়েল বি ভোয়েল, প্যাসিফিক অঞ্চলের ডেপুটি কমান্ডার, তিনি বাংলাদেশ সফর করে সেই জায়গাগুলোতে কি কি ত্রুটি আছে মিয়ানমারের সঙ্গে জান্তা সরকারের সঙ্গে না হোক, আরাকান আর্মি যারা এখন জান্তা সরকারকে বেকায়দায় ফেলেছে এবং বিভিন্ন রাজ্যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, তাদের সঙ্গে সম্পর্ক যদি আরো বৃদ্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বৃদ্ধি করতে পারে, তাহলে কিছুটা হলেও তাদের সুবিধা দেবে। এখন আমি বাংলাদেশ প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে তুলসী গ্যাবার্ড কদিন আগেই ভারত সফর করে NDTV ওয়ার্ল্ডে একটা সাক্ষাৎকার দিয়ে বোমা ফাঁচিয়েছেন। তিনি বাংলাদেশের উপর দোষ চাপিয়েছেন অযাচিতভাবে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা এখানে সংখ্যালঘু নিপীড়িত হয়েছে, এইরকম তথ্য তিনি আগ বাড়িয়ে দিয়েছেন। এর পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রাজনীতির মাঠ এখন কি ঠিক আছে? আপনাদের কাছে কি মনে হয়? এই যে মার্কিন সেনা কর্মকর্তা আজকে বাংলাদেশে আসছেন, তিনি এসে সেনাবাহিনীর সাথে আলোচনা করতেছেন এবং আমরা দেখলাম সেখানে তারেক রহমান পাবলিকের সামনে তিনি বলছে যে সমন্বয়ক এখন হটাইতে হবে, এবং জনগণের একটা মুখে কথা এসে গেছে, সমন্বয়ক হটাও দেশ বাঁচাও। কেন 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 এই কথাগুলো এখন জনগণ বলছে? এবং জনগণ কিন্তু শুরুতেই সমন্বয়কদের পক্ষে ছিল, জীবনও দিতে চাইছে। এখন কি সেই সমন্বয়কদের পক্ষে কথা বলবে এই পাবলিক? কি মনে হয় আপনাদের? জানাবেন অবশ্যই।